নবদ্বীপের মানুষ কিন্তু তোমার প্রশংসা করে, তোমাকে পণ্ডিত বলে। আজকে কিন্তু আমি তোমাকে ছাড়বো না, আজকে কিন্তু শাস্ত্র পাঠ করতে হবে। আমি কিন্তু আজকে মনোযোগ সহকারে শুনবো। মনোযোগ সহকারে তুমি শুনবে। এই শোনো, যারা শাস্ত্রের অর্থ বোঝে না আমি তার কাছে শাস্ত্র পাঠ। কেউ এটা অহংকার হলো না? অহংকার হলো না? আরে দেব হোক, দেবী হোক, মুনি হোক, ঋষি হোক, পণ্ডিত হোক, মন্ত্রী হোক, রাজা হোক, প্রজা হোক, নাকি অহংকার পতনের মূল। আজকে নিমাই পণ্ডিতের বদন থেকে যে কথাটা বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, পণ্ডিত মশাই আপনি এতটাই অহংকার করবেন না। আপনি বোধহয় জানেন না আমার সই বিষ্ণুপ্রিয়াকে। আপনি কাব্য পাঠ করুন, আপনি যদি সংস্কৃতে পাঠ করেন, আমার সই বিষ্ণুপ্রিয়া আমার বান্ধবী, আমি কথা দিচ্ছি বাংলায় অনুবাদ করবে। বলে তাই নাকি? সারা নবদ্বীপের মানুষ যা করতে পারে না, যা বুঝতে পারে না, তোমার বান্ধবী আমার প্রিয়া, ঠিক আছে শাস্ত্র আলোচনা হবে। তবে তোমার সই যদি অকৃতকার্য হয়, সঙ্গে সঙ্গে আমি পুঁথি বন্ধ করে দেব। এবার পাঠ শুরু হচ্ছে ধ্রুবপদের পরের অংশ থেকে। একটা কথা শোনো, এখনো সময় আছে। অকৃতকার্য হলে কিন্তু ঠিক আছে। এবার প্রথম শ্লোক। রতিস কোষারে গতম বিসারে মদন মন করবে ন করুণিতম বিনি গমনে বিলম্বন করতব ত্বং হৃদয়ে। অর্থ বলো, অর্থ বলো। লজ্জা পাসনি? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া লজ্জা পেল। কাঞ্চনা বলবে, লজ্জা পাসনি? সই জবাব দে। উন্মুখ অভিসারী উঠে বসে বারে বারে নবলকি সরসাজি মদন মোহ। তরিতে নিতাম্বি বায়ু বেগগামী কর তব হৃদয়ে অনুগম। আর একটা বলো দেখি। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী দীন পয়োধর পরিষদ মর্দন চঞ্চল কর বিবেশান মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী যে বনে বনমালী যৌবনময়ী পরিষদ নিপীড়ন হস্তযুগ বনশালী মততি পত্রে বিচলিত পত্রে সংগীত ভবদুপয়ানম রচয়িত সানম সচকিত নয়নম পশ্যদিত বদনখনম ছড়া পাতা বিদলিত তরুসাদে সসংগীত বনধ্বনি ক্ষণে ক্ষণে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথ যে আছি। প্রিয়া তুমি শাস্ত্র পাঠ করেছো, তার মানে আমি নিজেকে সংকুচিত হলেন। আমি ভাবতে পারি, আমি বুঝতে পারিনি এত কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে বিষ্ণুপ্রিয়া। প্রিয়া তুমি কাব্য পাঠ করেছো, তার মানে আমি। সঙ্গে সঙ্গে পেছন থেকে বেরিয়ে লোকে হেরে গেছি।
এদিকে মা হয়ে মানে সচিমা পেছন থেকে বলছে, নিমাই আজকে কাব্য আলোচনায় তুই বৌমার কাছে হেরে গেছি। কি গো, প্রশংসা কার হলো? জয়লাভ করলো কে? পরীক্ষায় পাস করলো কে? যে পাস করেছে সে প্রণাম করবে, যে পাস করেনি সে প্রণাম করবে? সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাকে যখন প্রণাম করলো, সঙ্গে সঙ্গে বাহু প্রসারিত করে বৌমাকে জড়িয়ে ধরে বলছে, আজ আমার কি আনন্দ, কি আনন্দ, আজ আমার কি আনন্দ, কি আনন্দ, চলে গেছে আমার নিরানন্দ, কি আনন্দ, কি আনন্দ, আমার মনের আশা পূর্ণ হলো আমার, কি আনন্দ, কি আনন্দ, আমি মনে মনে যাহা ভেবেছিলাম, আমি তো আমার সেই বিষ্ণু পূজা রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যাকে আমার নিমাই পণ্ডিতের সঙ্গে বিবাহের কথা বলেছিলাম। আজকে আমার আশা পূর্ণ হয়েছে এমন সুন্দর বৌমা। শাশুড়ি মা মনে মনে ভাবছে, আমি সঠিক বৌমাকে নিয়ে এসেছি। আমার ঘরে যে বৌমা এসেছে সত্যি তো এ একেবারে লক্ষ্মী। এ লক্ষ্মী তো ঘরকে আলো করবে, অন্ধকার নয়। ও বৌমা, আজ আমার মনের বাসনা পূর্ণ হলো। কি গান শোনালে বৌমা, মন যে আমার ভরে গেল রে, মন যে আমার ভরে গেল, আমি ভাবিনি আমার এমন শুভ দিন আসবে আমার। মন যে আমার ভরে গেল, ভাবে যাই রে ভাবে বানাই যাই রে, সবাই ভরে যাই রে ভাবে বানাই যাই রে, 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 যাই রে ভাবে বালাই যাই রে। সবাই মিলে নিতাই গৌর বিষ্ণু প্রিয় প্রিয়ানন্দ হরি 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 বল, হরি বল, হরি বল। কি গো, আনন্দটা কিরকম হলো জানো বৌমা? তোমার গান শুনে মনটা আমার একেবারেই ভরে গেছে। তবে আমি এসেছিলাম আমার নিমাইকে গঙ্গা স্নানের কথাটা অবগত করিয়ে দেওয়ার জন্য। গঙ্গা স্নানের কথাটা আমি মনে করিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। ওমা সঙ্গে সঙ্গে নিমাই বলছে, ওমা আমি তো বুঝতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে, গঙ্গা স্নানের সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। কাঞ্চনা ধরেছে নিমাই পণ্ডিতের হাতে, দাঁড়ান, আপনি গঙ্গা স্নান করার আগে আপনি যে আমার বান্ধবীর কাছে হেরে গেছেন তার জন্য কিন্তু আপনাকে শাস্তি নিতে হবে। বলে ঠিক আছে, গঙ্গা স্নান
করে আসার পরে না হয়, বলছে না না, আপনি কি শাস্তিটা নেবেন আগে আমার কাছে অঙ্গীকার করুন। বাবা মৃদু হেসে নিমাই পণ্ডিত বললেন, কাঞ্চনা, আমি যেহেতু তোমার বান্ধবীর কাছে আজকে হেরে গেছি, আজকে দুপুর বেলা মানে মধ্যাহ্নের সময় আমার সশিষ্য তোমার বান্ধবীর হাতে অন্ন ভোজন আজকে মধ্যাহ্ন সেবা হবে, আমি এবং আমার শিষ্যদের নিয়ে তোমার বান্ধবীর হাতে হবে সেবা। বাবা আপনারা বলুন তো, শাস্তিটা কে নিল? নিমাই নিল না বিষ্ণুপ্রিয়া নিল? মায়েরা আপনারা বলুন, এখানে তো মায়েরা আছেন, বিশেষ করে শাস্তিটা হলো না শাস্তি হলো না? অপরাধ করলো একজন, শাস্তি হলো অন্যজনের, কিন্তু তবুও বিষ্ণুপ্রিয়া আনন্দ হলো কেন বলুন তো? কথাগুলো শুনুন। মা বলছে, নিমা নিমাইয়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, তোলে ওর অনেক ছাত্র, এতগুলো মানুষের আহার দেওয়ার জন্য তো রান্না করার সময় লাগবে না, কিন্তু অল্প সময়ে বৌমার রান্নাটা কিভাবে করবে আমি তো চিন্তায় পড়ে গেলাম। মায়েরা বলুন, শাশুড়ি মা কেন চিন্তা করবে? অনেকের শাশুড়ি দেখবেন বৌমা ঠকে গেলে, বৌমা অসম্মান হলে শাশুড়ি ভালোবাসে, মানে ভালো লাগে তার। এবার দেখবেন কোন শাশুড়ি যদি অন্যের কাছে অসম্মানিত হয়, বৌমা আনন্দ হয়। এটা হওয়া উচিত নয়। এখানে যেমন বৌমা তেমনই শাশুড়ি মা। বলছে বৌমা এই অল্প সময়ের মধ্যে রান্নাটা কিভাবে করবে? এবার বিষ্ণুপ্রিয়া বলছে, মাগো রান্না ঠিকই হয়ে যাবে, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, আপনার এই আশীর্বাদে হবে রান্না। আপনি যদি আমায় আশীর্বাদ করেন, আমি ক্ষণিকের মধ্যে রান্না সমাপ্ত করব। এই বলে মাকে প্রণাম করে, মানে শাশুড়ি মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে রান্নাঘরে দিকে যাচ্ছে। আজকে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া নয়, একটু অন্য রূপ ধারণ করলো। কি রূপ? লক্ষ্মী রূপে বিষ্ণু প্রিয়া, রান্না ঘরে প্রবেশিলা। লক্ষ্মী রূপে বিষ্ণু প্রিয়া, আজ রান্না ঘরে প্রবেশিলা। ও অধীন পঞ্চাশ বঙ্গীয়, ও রাধিলেন পঞ্চাশ ব্যঞ্জন, রাধিলেন পঞ্চাশ বঙ্গীয়, ও রাধিলেন পঞ্চাশ ব্যঞ্জন। কে গো রান্না হয়ে গেছে তো? ও আপনারা বলুন, রান্না হয়ে গেছে? যতক্ষণ না রান্না কমপ্লিট হচ্ছে নাকি, ততক্ষণ কিন্তু বৌমার ভয় আর শাশুড়ি মায়ের ভয়। ছাত্ররা আসবে, একসঙ্গে ওরা সবাই প্রসাদ পাবে, কত ভালো লাগবে না? অনেকে দেখবেন অনেক বৌমায়েরা লুকিয়ে লুকিয়ে ভালো জিনিসগুলো, ভালো খাদ্যদ্রব্যগুলো নিজে খেয়ে নেয়, শাশুড়িকে দেয় না, শ্বশুরকে দেয় না, ভাসুরকে দেয় না। আবার কোনো কোনো বৌমা দেখবেন নিজে না খেয়েও সবাইকে দিয়ে আনন্দ পায়। যারা সবাইকে দিয়ে আনন্দ পায়, সেই মেয়েটা হচ্ছে সাত্বিক মনের মানুষ। আর যে
নিজে খেতে ভালোবাসে, অপরকে দিতে ভালোবাসে না, তারা হচ্ছে তমগুণের মানুষ। তার মধ্যে তমগুণটা বেশি আছে। সে কাউকে ভালোবাসে না, সে শুধু নিজেকে ভালোবাসে, নিজে যাতে ভালো থাকে তার ব্যবস্থা করে। সবাই মরে যায়, আমি যেন ভালো থাকি। এরকম ব্যবহার অনেক মায়ের আছে, বৌমা আছে। তারা বৌমা নয়, তারা হচ্ছে কাল লাগিনি। তারা মানুষকে ছবল দিতে ভালোবাসে। হরিবল জয় নিতাই। রান্না কিন্তু হয়ে গেছে, আনন্দ। এবার আসুক না, ভয় কিসের? পথের দিকে তাকিয়ে আছে, কখন আসবে তার সামনে। এদিকে কি কথা গো? কাজী সাহেবের কাছে কারা নালিশ জানাতে গিয়েছিল? ওই ব্রাহ্মণের দল ফকিরের বেশ ধারণ করে কাজী সাহেব এলো পরীক্ষা করার জন্য। রান্নাঘরের দিকে গেল। যেই রান্নাঘরের দিকে চলে যায়, ওদিকে ঈশানে এসে একটা লাঠি নিয়ে তাদের বিতাড়িত করো। বলে বেরিয়ে যাও, বলে বেরিয়ে যাও। কোথা থেকে একটা অস্পৃশ্য ফকির এসে রান্নাঘরের দিকে চোঁচো করে ঢুকে যাচ্ছে। দেখো, ঈশান রেগে গেল, মা কিন্তু রাগেনি। সচিমা এসে বলছে, ঈশান তার উপর এমন চড়াও ভাবে কথা বলছিস? আরে কাকে বিতাড়িত করছিস? বলে একটা ফকির। এই সাবধান, আরে ফকির হোক, উজির হোক, প্রজা হোক, চন্ডাল হোক, ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, এ তো আমাদের বাড়ির অতিথি। এ কথা তোমার না জানা থাকলেও আমার জানা আছে। এটা সকলে জানতে পারবে না, কোন ব্যক্তি জানে। আজকে মায়েদের জানিয়ে দেওয়া হচ্ছে, আপনারা শুনুন। স্ত্রীলোকের পতি গুরু, স্ত্রীলোকের পতি গুরু হয় আপনা। দারেতে অতিথি এলে, দারেতে অতিথি এলে, গুরু সবাকার, গুরু সবাকার। আজ দারেতে অতিথি এলে, গুরু সবাকার, গুরু সবাকার। অতিথি নারায়ণ স্বরূপ। তার মানে তুমি এইভাবে রাগান্বিত ভাবে ফকির সাহেবকে বিতাড়িত করতে পারোনি। ফকির সাহেব, আপনি ওর কথায় রাগ করবেন না। আমি বুঝতে পেরেছি আপনার ক্ষুধা লেগেছে, সেই জন্য রান্নাঘরের দিকে যাচ্ছে। রান্নাঘরের দিকে যাওয়ার কারণে খেতে পারে। ঠিক আছে, আপনার জন্য আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা জান, একটা কথা বলবো, আপনাকে একটা কথা বলবো, আপনি দাঁড়ান। কি কথা? আপনি তো নিমাই পণ্ডিতের মা। দেখুন কিভাবে পরীক্ষা নিচ্ছে। আপনি তো নিমাই পণ্ডিতের মা। আচ্ছা, আপনার ছেলে নিমাই তুচ্ছ কারণে এভাবে ব্রাহ্মণদের উপর এইভাবে গন্ডগোলটা করলো কেন? এইভাবে ব্রাহ্মণদেরকে অসম্মান করলো কেন? এটা তো ঠিক হয়নি। প্রথমে কেন চন্ডালদের নিমন্ত্রণ করে ব্রাহ্মণদের অসম্মানিত করলো? সচিমা বলছে, আমার নিমাই তো কোনো অপরাধ করেনি। ফকির সাহেব, সত্য অংশে ব্রাহ্মণের যদি জন্ম হয়, ক্ষমাই যদি তাদের পরম গুণ হয়, সর্বভূতে আহার্য দিয়ে যদি ব্রাহ্মণেরা অন্ন গ্রহণ করেন, তাতে তো আমার ছেলে নিমাই কোনো অপরাধ করে। শাস্ত্র অনুযায়ী আমার নিমাইয়ের কোনো দোষ নাই। আচ্ছা একটা কথা বলবো মাজান, আপনার ছেলে নিমাই যদি এত শাস্ত্র মানে, আজ প্রায় 10 বছর গত হতে যাচ্ছে আপনার খসম, এখনো কেন পিণ্ড দেয়নি?
কথাটা শোনার সঙ্গে একটু রেগে গেল, তারপরে মনে মনে চিন্তা করলো, হাই রে, ফকির সাহেব তো সত্যি কথা বলছে, আমার তো রাগ করা উচিত নয়। না না, আপনি কিছু ভাবেন না ফকির সাহেব, আমি খাওয়ার আনছি। এদিকে হেসে উঠল আমার কাজী সাহেব। ফকিরের বেশে এসেছিলেন কাজী সাহেব পরীক্ষা করার জন্য। মনে মনে চিন্তা করলেন, আমি ঠিকই ভেবেছি, আমি কাজী, আমি সকলের বিচার করি, বিচার করার জন্য এসেছি নিমাই পণ্ডিতের ঘরে। আজকে আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি দোষী নিমাই পণ্ডিত নয়, দোষী ওই পৈতেওয়ালা ব্রাহ্মণের দল। খাবার নিন ফকির সাহেব, বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো। আল্লাহ মালিক আপনাদের দোয়া করুন, মানুষ না ভীষণ নয়, খোদা আপনাদের মঙ্গল করুন। আসছি বাজার। সত্যি এদিকে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে ফকিরের কথা শুনে, ফকির সাহেব কি বলে গেল, সংসার তো নয় যেন বেহেশত। বেহেশত মানে স্বর্গ। বলে সত্যি তো স্বর্গ, যে স্বর্গে আমি বাস করেছি এটা হচ্ছে শ্বশুর বাড়ি, এটা হচ্ছে স্বামীর বাড়ি, এটাই হচ্ছে স্বর্গধাম। নারী জীবনের তীর্থক্ষেত্র স্বর্গ শ্বশুর বাড়ি। কিন্তু আজকালকার বৌমারা কি করছে, শাশুড়িকে মানে না, ভাসুরকে মানে না, স্বামীকে মানে না, এক স্বামীকে ধরলো অপর স্বামীকে ধরছে। অধিকাংশ বৌমারা কিন্তু বাড়িতে না ঘর করেনি, অন্য পুরুষকে নিয়ে চলে যাচ্ছে, হ্যালো আর গেল। কি সুন্দর কথা বলছে বলুন তো। প্রাণ মন হৃদয় ভূষণ হৃদয় হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তর্যামী। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির মনমের অনুভূতি স্মৃতির সরণি, এক প্রাণী তুমি আর আমি। ও গোয়া তর জানি প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। সত্যি সত্যি ফকির সাহেব যা বলে গেল তা অমূলক নয়।
সংসার হচ্ছে স্বর্গ। যেমনই আমার শাশুড়ি মা, তেমনি আমার দেবতার মতো স্বামী। গুণময়ী শাশুড়ি আর দেবতার মতো স্বামী পেয়েছি আমি। একই দেখলাম যে মানুষটা গঙ্গা স্নানে যাওয়ার সময় কত আনন্দ, কত হাসি, কত ঠাট্টা, সে মানুষটা কেন এইভাবে গোমরা মুখে গঙ্গা স্নান করে ফিরছে? তবে কি ব্যাপার আমি তো ভাবতে পারছি না। আমা, একজন মানুষের মুখে হাসি থাকলে ভালো লাগে না দুঃখ থাকলে ভালো ভালো লাগে বলুন তো? যে মানুষটা গঙ্গা স্নানে গেল কত আনন্দ করে, দুঃখিত হয়ে মান বদলে বাড়ি ফিরছে, তার মানেটা কি? আচ্ছা দেখা যাক কি হয়। তবে আমি যদি গোমরা মুখে হাসি ফোটাতে না পারি, বৌমার চরিত্রটা দেখুন, ওই গোমরা মুখে যদি আমি হাসি ফোটাতে না পারি, আমার নাম বিষ্ণুপ্রিয়া। একটা কথা আপনারা জেনে রাখবেন, বৌমারা, যারা বৌমারা এখনো স্বামীর ঘর করছেন, মনে মনে অন্য কিছু ভাববেন না, ওই ঘরটা করবেন। এখান থেকে যাবে শ্মশান পর্যন্ত আপনাদের খাটিয়া। আর যে মা, যে মেয়ে, যে বৌমা স্বামীর ঘর করে না, স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে চলে যায় সুখ পাওয়ার জন্যে, সারা জীবন তাকে কলঙ্কের কালি মাথায় নিয়ে বাঁচতে হবে। বলে না সাধারণ কথায়, মেয়ে যদি ঘর করে নাম, ঘর না করলে দুর্নাম। স্বামীর ঘরে মরলে নাম, ঘর না করলে বাবার বাড়িতে এসে থাকলে তার মুখ দর্শন করা উচিত নয়, চলে যা। কিন্তু আজকালকার তো বাবা মাই তার মেয়েকে প্রশ্রয় দিচ্ছে। এখানে বিষ্ণুপ্রিয়া বলছে, আমার স্বামীর মুখে যতক্ষণ আমি হাসি ফোটাতে পারছি, আমি কিন্তু নিজেকে স্থির রাখতে পারছি না। এখনো কি হয় জানেন? শাশুড়ি কি বলেছে, ভাসুর কি বলেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে, স্বামী যদি বাড়ি ফিরে না, সর্বাঙ্গ ঘেমে গেছে, কাজ করে এসছে অথবা অফিস থেকে এসছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে না বসিয়ে শান্ত না করে সঙ্গে সঙ্গে কানে ঢেলে দিল। আগুনে খড় দিলে কি হয়? জ্বলে না নিভে যায়? আগুনে আগে জল দিতে হবে, একটুখানি জল দেবেন, দিতে দিতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আস্তে করে ছাইগুলোকে পাস করে দেন। এখন কি হলো? মনে মনে চিন্তা করলো স্বামী আসুক, এসে গেল, বসতে আসন দিল, পাখার বাতাস করছে, ঘাম মুছে দিল, হ্যাঁ সারা মুখে ঘাম জমে গেছে, একটু ভালো করে মুছে দিল আঁচল দিয়ে। এই প্রিয়া কি করছো? না না কিচ্ছু না, তোমার মুখটা একবারে ঘেমে গেছে না, তুমি অনেক পথ থেকে এসছো, ঠিক আছে বসো। তাকে শান্ত করলেন, তারপরে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা একটা কথা বলবো স্বামী। কি কথা বলো? কি গো শান্ত হয়ে গেছে? বলো একা কেন ফিরে এলে গো, একা কেন ফিরে এলে গো, বলো বলো স্বামী একা কেন? তার মানে কারা আসার কথা ছিল? ও মা, কারা আসার কথা ছিল? শিষ্যদের সঙ্গে করে নিয়ে আসার কথা ছিল। তাই ধীরে ধীরে বিনয়ে বাক্যে ওগো স্বামীকে করো জোরে বলে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি তো তোমার শিষ্যদের সঙ্গে করে নিয়ে আসবে, আসবে। আজকে ভালো করে বলো স্বামী তুমি একা কেন ফিরে এলে
শিষ্যেরা আসার কথা ছিল তারা কোথায় গেল তুমি একা কেন ফিরে এলে? মানে শিষ্যেরা যে আসার কথা ছিল তারা কোথায়? বলছে তারা আসবে না। ও আসবে না, তার মানে বুঝতে পেরে গেছি। জয়নিতাই, যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, প্রসাদ সবাই পাবেন কীর্তনের শেষে, অথবা কীর্তন চলাকালীন যদি আপনাদের ক্ষুধা লাগে আপনারা প্রসাদ পেয়ে আসুন। কেননা কাউকে তো অভুক্তভাবে বসিয়ে রাখতে পারবো না, সে ক্ষমতা আমার নাই যে আপনাদের জোর করে এখানে বসিয়ে রাখবো। কি গো, কিছুক্ষণ বসবেন না প্রসাদ পেতে যাবেন? কোথায় ছুটে গেলাম মনে আছে? তুমি একা ফিরে এলে কেন? তোমার শিষ্যেরা আসার কথা ছিল তারা এলো না কেন? তার মানে ওরা আসবে না। আসবে না? ও কেন আসবে না? আমি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। এত অল্প সময়ে আমি রান্না করতে পারবো না বলে তোমার শিষ্যদের শুনি তোমার সঙ্গে এখানে আননি। ও বিষয় কিন্তু নিশ্চিত, রান্না কিন্তু আমার হয়ে গেছে স্বামী, এখনো মুখ গোমরা। তার মানে এ কথা নয়, অন্য কথা। নিমাই বলছে, প্রিয়া আগে তুমি মাকে ডাকো। মাকে ডাকো মানে? মাকে ডাকো। আমি আজই, আমি এক্ষুনি গয়া যাত্রা করব। ওরে নিমাই রে, ওরে নিমাই, মা তোমার চোখে জল কেন? মা তুমি কাঁদছো কেন? ওরে নিমাই, তুই যে কথাটা বললি না, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার নয়নের জল আর মাথা বলছে না। ভয় হয়, গয়া তো অনেক দূরের পথ, আমি তোকে যেতে দেব না রে। আমি তোকে গয়াতে যেতে দেব না। আপনাদের ব্যাপারটা খুলে বলি, মা কেন কাঁদছে। এক সময় উত্তরবঙ্গে গিয়েছিল নিমাই পাণ্ডিত্য করার জন্য। নিমাই কিন্তু আগে একটা বিবাহ করেছিল, বল্লভাচার্যের কন্যার নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আবার ওখান থেকে যখন ফিরে আসে, আসার আগে তার লক্ষ্মীপ্রিয়া মরে গেছে, সর্বদংশন হয়েছে লক্ষ্মীপ্রিয়া। আজকে নিমাই বলছে যে বৌমাকে ছেড়ে যাবে গয়া ধামে, আমি যেতে দেব না। আবার যদি কোনো অঘটন ঘটে, সেই কথাগুলো ভেবে আমার মা কেঁদে উঠল না। ওরে নিমাই, তুমি কেঁদো না মা, তোমার চোখের জল দেখলে আমার যাত্রা পথ যে অশুভ হবে। মা তুমি কেঁদো না। প্রত্যেক ছেলেদের গয়া ধামে পিতৃপিণ্ড দেওয়াটা উচিত। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজন। আজ আমি শাস্ত্রজ্ঞ হয়ে আমি তো শাস্ত্রের অমর্যাদা করতে পারবো না। মা তুমি আমাকে বাধা দিও না, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আমার পিতার পিণ্ড প্রদান করব সেই বিষ্ণুপাদ পদ্মে পদ্মে, বিষ্ণুপাদ পদে পিণ্ড প্রদান করে আমি যেন তোমার চরণে আবার ফিরে আসতে পারি। মাগো তুমি কেঁদো না, 3 মাসের বেশি আমি অপেক্ষা করব না। মাত্র 3 মাসের বেশি আমি তোমাকে ছেড়ে
ছেড়ে শুধু গয়ায় কেন মা, আমি স্বর্গেও গিয়ে সুখ পাবো না। জয় নিতাই, একটু অপেক্ষা করুন আর 10 মিনিট নাকি দাদা, আর 10 মিনিট তো অধৈর্য হচ্ছেন নাকি? ইউটিউব হচ্ছে, এই কথাগুলো কিন্তু উঠে যাচ্ছে, যুগ যুগান্তর থাকবে। ঠিক আছে, কথাগুলো শুনুন, শিক্ষামূলক কথা এখন আপনাদের কাছে পরিবেশন করছে। এই বিষয়টা কিন্তু ইউটিউবের মাধ্যমে যখন ছড়িয়ে যাবে, সারা বাংলা, বিহার, উড়িষ্যা সবাই কিন্তু এই কথাগুলো দেখতে পাবে আর শুনতে পাবে। আমি ভুল বলছি না ঠিক বলছি? শাস্ত্রের কথা বলছি না শাস্ত্রের অমর্যাদা করছি? বলে মা তুমি কি তোমাকে ছেড়ে, প্রিয়াকে ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে আমার কোথাও মন বসবে না। শুধু গয়ায় কেন, আমি স্বর্গে গিয়েও শান্তি পাবো। এবার হাসি মুখে বিদায় দাও। ওরে নিমাই, তোর শিষ্যদের নিয়ে এসে এখানে অন্ন গ্রহণ করবি বলে বৌমা অনেকক্ষণ থেকে রান্না করে অপেক্ষা করছে। তোরা যদি অন্ন গ্রহণ না করিস, ওরে বৌমা যে মুখে কিচ্ছু তুলবে না। তার মানেটা বুঝে নেন, আজকালকার বৌমা নিজে আগে খায় তারপরে স্বামীকে দেয়, আছে তো? কিন্তু বিষ্ণুপ্রিয়া কি শিক্ষাটা দিয়ে গেল? স্বামী যদি অন্ন গ্রহণ না করে তার স্ত্রী কোনোদিন অন্ন গ্রহণ করবে না। আগে স্বামীকে দেয় আর স্বামীর পাতে বসে অন্ন গ্রহণ করে। যেমন আমার নারায়ণে প্রসাদে পায়, লক্ষ্মী তার প্রসাদে গ্রহণ করে। নারায়ণ অন্ন গ্রহণ করে, সেই প্রসাদ লক্ষ্মী পার কেউ পায়। বিষ্ণু বলছে মাগো, রামতে কি মেয়েদের কষ্ট হয়? আপনি কিছু চিন্তা করবেন না। এইভাবে যদি আপনি বাধা দেন, দুশ্চিন্তা করেন, তবে তো আপনার ছেলের না, আমি তারপরে লাইনটা বলবো না। তার মানে আপনার ছেলের হয়তো অমঙ্গল হতে পারে। সেই জন্য মা, শুভ কাজে যাওয়ার সময় এই অমঙ্গলের কথাগুলো আপনি বলবেন না। ঠিক আছে, ঠিক আছে। নিমাইকে বিদায় দিলেন। নিমাই তখন বলছে গদাধর, মা ঈশানদা জিনিসপত্রগুলো গোছগাছ করছে, গদাধর বেরিয়ে এলে গদাধরকে সঙ্গে করে নিয়ে আমি কোথায় যাবে? গয়া যাবে। কাকে নিয়ে? গদাধরে সঙ্গে করে তীর্থ ধামে যা। গদাধরে সঙ্গে তীর্থধামে যা। গদাধরে সঙ্গে করে পিতার পিণ্ড প্রদান করার জন্য গদাধরকে সঙ্গে করে নিয়ে নিমাই পণ্ডিত দাপর যুগে কে ছিল? কৃষ্ণ। কৃষ্ণের রাধারানী, রাধারানীর ভাবময় মূর্তি, ভাবময় বিগ্রহ আমার গদাধর। গদাধরে সঙ্গে করে গয়া ধামে যা। গদাধরে সঙ্গে নয়ে গয়া ধামে যা। ঈশানকে বলে মা জননী একবার দেখে যায়। ঈশানে বলে ও জননী একবার দেখে যায়। আর ঈশানকে বলে আমার মা জননী, মা জননী, মা সচি দেবী। ও ঈশান একবার দেখে আজ গদাধরের সঙ্গে নয়
গয়া ধামে যায় গদাধারে সঙ্গে লয়ে গয়া ধামে যায়। নিমাই পণ্ডিত নবদ্বীপ পার হলো কিনা দেখে আয়। নিমাই পণ্ডিত মাকে প্রণাম করলো, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করলো, নবদ্বীপবাসীকে প্রণাম করলো, বেরিয়ে গেল। ঈশানকে বলছে ঈশান দেখে আয় আবার নিমাই নবদ্বীপ পার হলো কিনা। কানু গেছে চলি মধুপুরে, করে গেছে আকুল ব্রজ কুল, কেঁদে কেঁদে সারা আখি ঝুরে, অনু গেছে চলি মধুপুরে, কানু গেছে চলি মধুপুরে, অকুল ব্রজকুল কেঁদে কেঁদে সারা আখি ঝুরে, কানু গেছে চলি মধুপুরে, হরি হরি বল। কানু গেছে চলি মধুপুরে। জয় জয় নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। এ হচ্ছে গৌরাঙ্গের লীলা। গৌর সুন্দরের লীলা কথা বলতে গেলে সময় কিন্তু অনেকটা লাগবে। একটা পরিচয় করে দিয়ে আপনারা আসলে বল, হরি বল। দেখুন, একটা কথা না বলে পাচ্ছি না, ইউটিউবের মাধ্যমে যেহেতু হচ্ছে সবাই দেখবে কিন্তু। জয় নিতাই, এই দুটো ছেলে এদিকে ডান পাশে আয় ভাই বাবা। এই দুটো ছেলে, একদিকে বিশ্বজিৎ বিশ্বজিৎ আর একদিকে বাসুদেব। বিশ্বজিৎ রয় দাস, বাসুদেব সামন্ত দাস, এ দুজন হচ্ছে আমার শিষ্য। এরা আমার কাছে কিঞ্চিত গ্রহণ করেছে, আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে প্রচণ্ড সম্মান করে, আমাকে প্রচণ্ড নিজের বাবার মতো ভালোবাসে। তার জন্য আমি ভগবানের কাছে কামনা করব, ভগবান যেন এদেরকে আরো ভক্তি দেয়, প্রেম দেয়, ভালোবাসা দেয়, আরো জ্ঞান দেয়, পাঁচের একজন হতে পারে। আপনারা সকলেই আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। বুঝবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো না। ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব। হরে কৃষ্ণ। তো ছোট্টবেলা থেকে আমার বাবা হাতে তুলে দিয়েছিল, কালীপদ বাবু তুমি আমার ছেলেটাকে একটু লক্ষ্য করো। তো ওনার আশীর্বাদ নিয়ে বর্তমান গ্রামগঞ্জ শহর চারিদিকে ঘুরে বেড়াচ্ছি, কোনো বিপদ স্পর্শ করতে পারেনি। তবে সত্যি আমরা ধন্য, এমন গুরুদেবের ছন্নছায়ায় আমরা জীবনটা কাটাতে পারছি। সবাই একটু আশীর্বাদ করুন যেন আমরা এই গুরুদেবের মানটুকু রাখতে পারি। এই আশীর্বাদ করুন, সকলের চরণ তলে যেন কৃষ্ণ নাম হরিনাম গিয়ে যেন জীবনটা অবসান কাল পর্যন্ত কাটাতে পারি। সবাই একটু বদন ভরে বলুন, একটু আশীর্বাদ করুন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল।
এখন মায়েরা, আমি আপনাদের সন্তান জ্ঞানে আপনারা ভাববেন, যে কোনো কার্য সিদ্ধি লাভ করতে হলে আগে গুরুচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে প্রত্যেক জিনিস কিন্তু মিথ্যা, প্রতিটা জিনিস মিথ্যা, শুধু সত্য হচ্ছে শাস্ত্র, হরিনাম এবং আমরা সকলেই জানি মৃত্যু, এটা সত্য। তো শাস্ত্র সিদ্ধি লাভ করতে গেলে আগে গুরুচরণে আশ্রয় নিতে হবে। বলুন তো, আমরা যখন ছোটবেলা জন্ম নিলাম, তারপরে কি আমাদের নিজেরাই হাঁটাচলা করতে পেরে গিয়েছিলাম? পারিনি। নিজেরাই হাতে তুলে খেতে পেরে গেছিলাম? পারিনি। তো যে প্রতিটা কর্মের জন্য কিন্তু গুরুর প্রয়োজন আছে। তো আজকে আমি গুরু কৃপা বলে, আজকে হয়তো আমি একটু কীর্তন পরিবেশন করি, আমি নয় না, আমার গুরু কৃপা বলেই কিন্তু করি, গুরুদেব করেন। যাই হোক, আমি এমন করে যে সদ্গুরু পাবো বা ওনার চরণে আমি আশ্রয় নেব, আমি জন্মে ভাবতে পারি না। আমার হয়তো কোনো জন্মের স্বীকৃতির ফলে ওনার চরণে আমি আশ্রয় নিয়েছি। আমি জানি উনি জ্ঞানবান, উনি তত্ত্ববান, ওনার চরণ থেকে আমি কিচ্ছুটি নিতে পারিনি, ওনার কাছ থেকে কিছু নিতে পারিনি। আমি ওনার পথটাকে অবলম্বন করার চেষ্টা করছি। যদি ভুল করি নিজে বাড়ির ছেলেবেলে ক্ষমা করবেন। আর একটা কথা বলবো, নিজ বাড়ির সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি বল। জয় নিতাই। আপনারা সকলে আশীর্বাদ করবেন, কেননা হয়তো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, আর থাকবো না, কিন্তু একটা বীজ রোপণ করে যেতে হবে। বীজ রোপণ করলে একটা একটু একটু করে গাছ হবে, সেই গাছের ছায়াতে সকলেই বিশ্রাম করবে। আমি চাইছি ওই দুজন ছাত্রকে, শিষ্যকে আপনারা আশীর্বাদ করবেন, ওরা যেন প্রত্যেক জায়গায় গিয়ে প্রশংসা অর্জন করে, গান পরিবেশন করতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, আর বোধহয় সময় হবে না, বন্ধ করে দিতে হবে দাদা, কেননা বিষয়টা তো অনেক, যদিও সংক্ষেপ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ঘটনাগুলো, তবুও যেন বেড়েই যাচ্ছে। বলে না, সুবর্ণের ঘটি রসপরি পাটি অঞ্জলি পুরিয়া খাও, না খাইতে খাইতে দ্বিগুণ বাড়য়ে তাহাতে ডুবিয়া রও। চণ্ডীদাসে বলে, শোনো রসপতি, তুমি তো রসের কূপ, রসিকে যে জনা রস না পাইলে দ্বিগুণ বাড়য়ে ডুব। তো যারা কীর্তন শ্রবণ করছেন আগ্রহ ভাবে, মনোযোগ সহকারে শ্রবণ করছেন, যে বিষয়টা হচ্ছে যদি বিশদভাবে না হয়, অনেকে দুঃখ পাবে, অনেকে কষ্ট পাবে। চলে গেল আমার নিমাই পণ্ডিত গয়াধাম। গয়াধামে গিয়ে তার পিতৃদেবের পিণ্ড প্রদান করবে। পুত্রার্থে প্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড। পিণ্ডটা কি? আতপ চাল, কলা, গুড়, দুধ ইত্যাদি নাকি? শুধু এই পিণ্ড নয়, নিমাই তার কোন পিণ্ডটাকে দিয়েছিলেন জানেন? যে পিণ্ডটা বাবার কাছ থেকে পেয়েছিল। বাবার কাছ থেকে আমার এই দেহটা দেহপিণ্ড হয়েছে, সেই জন্য বাবা মায়ের পিণ্ডটা দিতে হয় বিষ্ণুপাদ পদে। মানে বাবা মা আমাকে যেটা দিয়েছে, বাইরের অংশটা মা দিয়েছে রজের দ্বারা তৈরি চর্ম মাংস, আর বাবা দিয়েছে মজ্জা অস্থি মানে হাড়। সেই জন্য প্রথমে যদি আমাদের কোথাও বাইরে চোট লেগে যায়, রক্ত বেরিয়ে যায়, প্রথমে কার নামটা উচ্চারণ হয়? মা। যখন ভেতরের দিকে লাগে তখন বাবা। তার মানে ভেতরে আছে বাবা, বাইরে আছে মা। বাবা চলে গেছে, বাবার পিণ্ড দেবে, মানে আত্মনিবেদন করবেন বিষ্ণুপাদ পদে তার বাবার দেওয়া এই দেহ পিণ্ডটাকে। ওখানে গিয়ে তো পিণ্ড দেওয়ার অধিকার পর্যন্ত পাই নিমাই পণ্ডিতের মতো একজন ব্যক্তি। এ সাধারণ ব্যক্তি নয়,
এ হচ্ছে নিমাই পণ্ডিত যে ভগবান, সেও গয়া ধামে বিষ্ণু পাদ পদে পিণ্ড দেওয়ার অধিকার পায়নি। কেন জানেন? এখনো পর্যন্ত দীক্ষা গ্রহণ করেনি। কোন দীক্ষা? মানে এখনো দক্ষতা অর্জন করতে পারেনি পিতৃপুরুষের পিণ্ড প্রদান করার জন্য। সেই জন্য দীক্ষা গ্রহণ করতে হয়। ওখানে কার সঙ্গে, কার সামনে দীক্ষা গ্রহণ করেছিলেন? কাকে গুরু করেছিলেন? ঈশ্বরপুরীর শিষ্য, হরিবল, মাধবেন্দ্রপুরীর শিষ্য, যার নামটা হচ্ছে ঈশ্বরপুরী। মাধবেন্দ্রপুরীর শিষ্য যার নাম ঈশ্বরপুরী, পুরী মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করে পিণ্ড প্রদান করলেন আমার নিমাই। এদিকে আমার নিমাই পণ্ডিতের মা শচী দেবী বললেন, বৌমা, আমার নিমাই বলে গেছে 3 মাসের বেশি অপেক্ষা করবে না। 3 মাস কত দিনে হয়? 3 মাস হয় 90 দিনে। একটা একটা করে করি তুমি লক্ষ্মীর ঝাঁপিতে ফেলে রাখবে। মাঝে মাঝে গুনে দেখবো আমার নিমাই কতদিন গেল। কড়িগুলো ফেলে রেখেছিলেন, নিমাই তো চলে গেছে। বিষ্ণু প্রায় একা বাড়িতে আছে। না, একা নয়, তার শাশুড়ি আছে। আরে শাশুড়ি থাকুক, স্বামী স্ত্রীতে না থাকলে কি আনন্দ হয়? কি গো? স্বামী যদি চলে যায় স্ত্রীকে ছেড়ে, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস, কষ্ট হবে না? কষ্টের কথাটা অনুভব করে কে? যাকে তারা প্রাণ দিয়ে ভালোবাসে। সে হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে গেল। কথাগুলো শুনুন, এ শিক্ষামূলক কথা, মায়েদের শিক্ষা। প্রিয়া, কাঞ্চনা, কিরে, বস বস, কতদিন পরে এলো। আচ্ছা, পণ্ডিত গয়া থেকে কবে আসছে? আমি বলতে পারবো। তো মাকে বলে গেছে 3 মাসের বেশি অপেক্ষা করবে। আচ্ছা, আমি তোকে কিন্তু নিতে এসেছি। আমি জানি পণ্ডিতের জন্য অপেক্ষার তোর অন্ত নাই। ওরে, আর কতদিন এইভাবে থাকবি? রাতে ভালো করে ঘুম হয় তো? এ কি প্রশ্ন করছি রে? রাতে সত্যি তো ঘুম হয় না। যার স্ত্রী তার সঙ্গে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে, তার তো রাতে ভালো ঘুম হবে না। একটা যুবতী রমণীর যুবকের স্বামী না পেলে কেন ঘুম হয় না? সেটা হয়তো আপনারা অন্য রকম নেবেন, কিন্তু অন্য রকম নয়। যার স্বামী, কার স্বামী কি রকম খায় তার স্ত্রী জানে। কার সন্তান কি খেতে ভালোবাসে তার মা জানে। তাই বিষ্ণুপ্রিয়া বলবেন, ওরে কাঞ্চনা, রাতে আমার ভালো ঘুম হয়নি কেন জানি? পণ্ডিত তো গয়া চলে গেছে, কিভাবে আছে, কেমন আছে, শরীর ভালো আছে না খারাপ হয়ে আছে আমি তো জানতে পারিনি। সেই জন্যই আমার রাতে ভালো ঘুম হয় না। জয়নি তাই